ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ক্র্যাঙ্ক সেন্সর, অটো আইডল স্টপ স্টার্ট 𝙄𝙉𝙉 যেই এলিয়ন প্রিমিওগুলো আছে এই ইঞ্জিনের। তো এটা হচ্ছে 3 তারের একবারে লেটেস্ট মডেলের যেই সব গাড়ি আছে এগুলার ক্র্যাঙ্কশেপের এই তিন পিনের 3 পিনের। তো এটা হচ্ছে পুরাতনটা গাড়ির, এটা আমরা চেঞ্জ করতেছি। এটা ফল্টি, এটার ফ্রিকোয়েন্সি কম। তো আমরা রিকন্ডিশন একটা ইনস্টল করতেছি, কারণ এই গাড়িটা যখন মাঝে মধ্যেই স্টার্ট হয়, আবার মাঝে মধ্যেই স্টার্ট হয় না। আবার যখন একবার স্টার্ট হয়ে যায় তখন সারাদিন টোকা স্টার্ট হয়। তো গাড়িতে আমি আমার এখানে আরও একদিন আসছিল, তো ওই দিন আমি ওয়ারিংটা চেক করছিলাম, গ্যাসের ওয়ারিংও চেঞ্জ করে দিছি, তারপরে এই তেল গ্যাসের টাইমিং রিলিও চেঞ্জ করছি। তো তাও আমি ওই রিলিগুলো বা ওয়ারিং সমস্যা হলো এরকম সমস্যা দেখা দেয়। তো আমি ওগুলো চেঞ্জ করছি, ওগুলো কাজ করে দিয়েও দেখছি, তারপরও গাড়িটা ঠিক হয় নাই। তো গাড়িটা আমার এখানে আবার আসছে। তো আমি আবার আসার পরে কম্পিউটার স্ক্যান ডায়াগনোজ করলাম, তো ফল্ট পাইছি। তো ক্র্যাঙ্কশেপ রিলেটেড সমস্যা দেখাইছে, ক্র্যাঙ্কশেপ সেন্সর রিলেটেড। তো আমি এটার যে ফুল ওয়ারিং হার্নেস আছে, ওয়ারিং হার্নেসের যে ফ্রিকোয়েন্সি থাকে, ভোল্টেজ থাকে, তো এগুলো আমি চেক দিছি। তো ওয়ারিংয়ে আমি কোনো ফল্ট পাই নাই। তো আমি সেন্সারটা তারপরে চেক দিলাম, তো সেন্সারটা আমার কাছে সন্দেহ মনে হয়েছিল, তো আমি এর জন্য সেন্সারটা চেঞ্জ করতেছি। এই সেন্সারটার লোকেশন হচ্ছে ইঞ্জিন মেইন পুলির নিচে 10 mm একটা বোল্ট থাকে, আর এরকম একটা ডাস্ট প্লেট থাকে, 2টা 10 mm বোল্ট থাকে। তো এইখানে এই সেন্সারটার লোকেশন। তো এটা আমি আবার ইনস্টল করে দিতেছি। তো এই সেন্সারটা লাগানো আমাদের কমপ্লিট। তো গাড়িটার মাঝে মধ্যেই স্টার্ট হইতো। গাড়ির ওনারের কমপ্লেন ছিল যে মাঝে মধ্যেই স্টার্ট হইতো, মাঝে মধ্যেই স্টার্ট হইতো না, মানে ইঞ্জিন ক্র্যাঙ্ক করতো, মানে ইঞ্জিন সেলফ নিত কিন্তু গাড়ি স্টার্ট হইতো না, তেলেও হইতো না, গ্যাসেও হইতো না। তো আমি সব ওয়ারিং হার্নেস চেক দিলাম। তো আইডল স্টপও কাজ করতো না গাড়িটার। এই আইডল স্টপের গাড়িতে যদি যে কোনো একটা সেন্সর ফল্ট থাকে তাহলে ফুল সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যায়, ফুল সিস্টেম কাজ করে না। তো এই সেন্সরটা চেঞ্জ করছি, পরের থেকে আইডল স্টপও কাজ করতেছে গাড়ির। তো আমি ভিডিওটা 3-4 দিন পরে পোস্ট করতেছি, কারণ আমি গাড়ির ওনারের সাথে শিওর হইয়া যে গাড়ি এখন আর কোনো ডিস্টার্ব নাই। উনি বলছে যে না, আমার গাড়ি এখন আল্লাহর রহমতে ভালো আছে, তো বর্তমানে কোনো সমস্যা নেই। তারপর আমি শিওর হয়ে ভিডিওটা পোস্ট করলাম। তো ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সরই ফল্ট ছিল। তো আমি আরও রিমোটও চেক করছি, রিমোটের ফ্রিকোয়েন্সিও চেক করছি, রিমোটও ভালো ছিল গাড়িটার। তো অন্যান্য সব কিছুই মোটামুটি ভালো ছিল, আর গাড়িটাও একটু ফ্রেশ কন্ডিশন। তো এখন আমরা গাড়ির কাজ কমপ্লিট করছি। তো এখন আমরা গাড়িটার এই কম্পিউটার স্ক্যান করে দেখবো আরও কোনো ডিটিসি থাকে কিনা, স্টোরে কোনো ডিটিসি আছে কিনা। এগুলো থাকলে আমরা ক্লিয়ার করে দেওয়া গাড়িটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখবো। তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে এরকম দিতে পারি। তো আমরা লোকাল ডায়াগনোসে যাব, এশিয়া সিলেক্ট করব। তারপর আমাদের গাড়ি হচ্ছে টয়োটা। ওকে, বিসিআই কানেক্ট লোডিং হইতেছে। 16 পিন ডিএলসি কেবল, জাপান। তো গাড়িটার সাথে কমিউনিকেশন হইতেছে উইথ স্মার্ট কি। এই যে আইডল স্টপ স্টার্ট, 𝑗𝑗 FE ইকো মোড, ইঞ্জিন টাইপ। এটা হচ্ছে গাড়ির চেসিস নাম্বার। তো গাড়ির সাথে রিড হয়েছে। তো আমরা আবার কানেকশন করব। ওকে, কমিউনিকেশন প্লিজ ওয়েট। তো এখন কমিউনিকেশন হইতেছে। তো আমরা হেলথ রিপোর্ট আবার চেক দিই। তো ইঞ্জিনে ফল্ট এসে পড়ছে কয়েকটা, এগুলো হচ্ছে ডিটিসি, যেগুলা ইসিউর ভিতরে স্টোর ছিল। তো পজ করে দেখি কি ডিটিসি আসছে। ইঞ্জিন ইনস্টল হিস্টোরি, এগুলা গাড়ির ব্যাটারির লাইন খুললে এইগুলা কিছু কিছু ডিটিসি এসে পড়ে। তো এগুলো আমরা ক্লিয়ার করে দেবো, ওগুলোর জন্য গাড়ি স্টার্টিংয়ে সমস্যা করে না। তো এখন আল্লাহর রহমতে সব নর্মাল দেখাইতেছে। তো গাড়িটা স্টার্ট করব। তো আর গাড়িতে আগে কি ফল্ট আসছিল আমি আপনাদেরকে দেখাই, শেয়ার করি। তো গ্যালারিতে নাই, আবার ওই হিস্টোরিতে যাইতে হইব।
হিস্টোরি, এই যে এই গাড়ির হিস্টোরি দেখেন। P0335 ফল্ট ডিটিসি ছিল, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর এ সার্কিট। আর আরেকটা ফল্ট ছিল দেখাইতেছি, P0339 ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর এ ইন্টারমিটেন্ট, এ সার্কিট ইন্টারমিটেন্ট, ইঞ্জিন ইনস্টল হিস্টোরি, স্টার্টেবিলিটি মাল ফাংশন, রাফ আইডেলিং। তো এই স্ক্যানারে আমি ফ্রিকোয়েন্সি চেক দিছি, ক্র্যাঙ্কশ্যাফট সেন্সরের ওয়ারিংও চেক দিছি, তারপরে আমি সেন্সর পাল্টানোর সিদ্ধান্ত নিছি। তো গাড়ি এখন আল্লাহর মতো দেখা যাইতেছে টুকায় টুকায় স্টার্ট হইতেছে। এখন আমি গাড়িটা টেস্ট ডেট নিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।